ওই যে মহিবুল্লাহ বাবু নগরী কয়ে দাড়িপাল্লার দল যারা করে তাদেরকে ভোট দেবে না? কথা কন, ফুটুস নাদুস নুদুস চেহারা, কি সুন্দর দেখতে। আমি তো মনে করি এটা শয়তানের হাড্ডি। এটা কথা কন না কেন? আর একটা ওই যে ধানের শীষ প্রার্থী ঢাকা 14 আসনের এমপি, নাম হচ্ছে সানজিদা তুলি, সে বলছে পুরুষকে 4টে বিয়ে করতে হবে। এটা কে শিখাইছে? আরে লম্পটের বাচ্চা, এটা আল্লাহর আইন, তুই জানিস না? সানজিদা তুলি, পুরুষকে 4টে বিয়ে করতে হবে, এটা কে শিখাইছে? তুই এমপি হতেই পারিস নাই, তাতেই তুই কোরআনের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে বক্তব্য দেস। আমি তো মনে করি তো ভোট তো দিবে না, মানুষ জুতা পিটা করে তোকে সাইজ করবে, ঠিক কিনা? কথা ঠিক? তাহলে এরকম কথা যারা বলবে তাদের সাথে সম্পর্ক কি ছিন্ন করতেই হবে। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশ উর্বর পরিস্থিতির দিকে যাচ্ছে, আর সেই পরিস্থিতিটা হবে ইসলামী অনুশাসন মানার পরিস্থিতি। বিগত 17 বছর এই ইমানদার জাতিকে নেতৃত্ব দিয়া যারা নেতৃত্বের আসনে আসীন হয়েছিল, তারা এদেশের নারীদের চরিত্র হনন করেছে। তারা জেনা ব্যভিচারকে বৈধতা দেওয়ার এক পর্যায়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যদি থাপ্পড় মেরে এদেরকে বিদায় না করতেন, এতদিন আপনি আমি ভিন্ন জাতির গোলাম হয়ে যাইতাম। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ এটা পছন্দ করেন নাই, এই জন্য কষা চটটা লাগায় দিয়েছে। কথা বলেন ঠিক না? থাক আর পালায়া থাক, এখনো দুনিয়া জীবিত কি করে থাকে এটা আমরা বুঝতে পারি না। কথা কোন ঠিক কিনা? আল্লামা সাঈদী তো জামাতে ইসলামের সম্পদ নয়। কথা কন, আল্লামা সাঈদী শুধু জামাতের সম্পদ নয়, আল্লামা সাঈদী হচ্ছে বাংলাদেশের মুসলমানের সম্পদ। তিনি গোটা পৃথিবীর বিশ্ব বরেণ্য নেতা, ইসলামিক স্কলার গোটা পৃথিবীর মধ্যে। আল্লাহু আকবার বলেন। যাকে নিয়ে ইসলামী বিশ্ব, মুসলিম বিশ্ব নানান স্বপ্ন দেখত। ইরানদের জন্য আল্লামা সাঈদী যে কমিটি গঠন করা হয়েছে, তার মধ্যে এই আল্লামা সাঈদী ছিলেন একজন। সারা বিশ্ব থেকে নাম করা ব্যক্তিত্বদেরকে সৌদি গভর্নমেন্ট দাওয়াত দিয়ে খানায় কাবায় মেহমান বানাতো, তাদের মধ্যে আল্লামা সাঈদীও থাকতেন একজন। তোমরা এত বড় হীরকখণ্ডকে তোমরা শেষ করে দিয়েছো, তোমাদের বেঁচে থাকার অধিকারটা দেওয়া ঠিক না। কথা কন ঠিক না? আমার বাবা জিরাম, আমার দেশের এক মন্ত্রী ছিল, পাট মন্ত্রী। আমি তো এটাকে রাম ছাগল ছাড়া মানুষই বলতে চাই না। সে বলেছিল আমি কেন তওবা করব, আমি কেন ইস্তেগফার করব। শুনতেছেন চাচা? কারণ আমি জীবনে সেটা বিচার করি নাই, আমার গোনা নাই। চিন্তা করেন কত বড় বেয়াদব। পরে বামপন্থী আন্দোলন, আল্লাহ দিন কায়েমের আন্দোলন করে না, এরপরও চাপাবাজি কইরা কয় আমি কেন তওবা করব। আর তুই যে বামপন্থী আন্দোলন করছিস, তোর ধ্বংসের জন্য এটাই তো যথেষ্ট। আমি ভুল বললাম? হাদিসে আশারিতে যান, ওখানে আমার নবী বলছেন শেষের অংশ, ওমান দাআ বিদাল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা জাহান্নাম। আমার নবী বলছেন যার আন্দোলন, যার কর্মসূচি, যার দাওয়াত, যার কথাবার্তা, যার টাকা পয়সার খরচ, যার সময়ের কোরবানি আল্লাহ দিনের জন্য না হইয়া জাহিলিয়াতকে প্রতিষ্ঠার জন্য হবে, আমার নবী বলছেন সে জাহান্নামে যাবে। যখন কোথায় যাবে? আপনি যে দল করেন, এই দলটা যদি আল ইসলামের জন্য না হয়, তাহলে ওই দল করার কারণে আপনি জাহান্নামে যাবেন। আপনি টাকা পয়সা খরচ করবেন, এই খরচটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, জাহিলিয়াতকে প্রতিষ্ঠার জন্য হয়, তাহলে এই খরচটা করার জন্য আপনি জাহান্নামে যাবেন। আপনি মানুষকে দলে ভেরাচ্ছে না? হ্যাঁ, এখন চালাক মানুষ যারা, তারা কিন্তু দল ছাইরা এখন এই কোরআনের দলের দিকে ধাবিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা ইতর, যারা স্বার্থপর, তারা কিন্তু ওই অবস্থানেই থেকে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, আমার নবী বললেন ওই লোকগুলো জাহান্নামে যাবে। নবীর পাশে কয়েকজন সাহাবী বসা ছিল। সাহাবীরা বলল কলু
এই কলু জমাসিগা এর ফাইল হলো কতিপয় সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা। লোকগুলো ধরুন বামপন্থী আন্দোলন করে, ধর্মনিরপেক্ষবাদ, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, সোশ্যালিজম, এগুলো আন্দোলন করে, কিন্তু নামাজ পড়ে, কিন্তু রোজা রাখে, নিজকে মুসলমান বলে পরিচয় দেয়, তাহলে তাদের কি হবে? ফতোয়া শুনবেন না বন্ধ রাখবো? বলবো? তাহলে এই ফতোয়া আমল করার জন্য মাঠে ময়দানে তৎপরতা চালাইতে হবে। চালাবেন ইনশাআল্লাহ? আল্লাহর নবী বললেন, ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দয়ার নবী বললেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম। লোকটা রোজাও রাখে, নামাজও পড়ে, নিজকে মুসলমান বলে দাবি করে, কিন্তু আন্দোলন করে সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করার জন্য, ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠার জন্য, মানুষের তৈরি করা আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করে, আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করে না। আমার নবী মুহাম্মদ বললেন, এই লোকগুলো রোজা রাখার পরও, নামাজ পড়ার পরও, মুসলমান দাবি করার পরও জাহান্নামে যাবে, মুক্তি মিলবে না। আল্লাহু আকবার বলেন। এইবার আপনি সিদ্ধান্ত নেবেন, ধানের শীষে না কোরআনের পক্ষে? হ্যাঁ, এইবার বদ্ধ হয়ে গেছে জবান। কোরআনের পক্ষে কারা আছেন? বাঘের মতো হাত তোলেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। আমরা হিংস্রতার আগুন ছড়াইতে চাই না, অনুভূতি দিতে চাই। তুমি যে আন্দোলন করো, এই আন্দোলন করার কারণে তোমার জাহান্নাম ঠিকানা হবে। আমি চাই না আমার ভাইটা জাহান্নামে চলে যাক। কথা কোন ঠিক কিনা? আমার বোন জাহান্নামে চলে যাক, আমি এটা চাই না। এই জন্য বাস্তব সত্যটা আজকে বলতে হয়। কথা কোন ঠিক না? এবার আসেন, ক্ষমা চাইতে হবে কার কাছে? প্রত্যাবর্তন করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই ক্ষমা চাওয়া, প্রত্যাবর্তন করার জন্য নিয়ম আছে না নাই? আরো জোরে কোন আছে কিনা? এক নাম্বার নিয়ম হচ্ছে নাদামাত। জোরে কোন কি? আরবিতে বলা হয় নাদামাত। আরবিতে কি বলা হয়? নাদামাত মানে হলো অনুতপ্ত হওয়া। আল্লাহ দিন কিয়ামের আন্দোলন না কইরা আমি জাহিলিয়াত প্রতিষ্ঠার আন্দোলন করেছি, এটা ভুল হয়েছে, দিস ইজ রং। আল্লাহ এটা আমার মহা ভুল হয়ে গেছে, আল্লাহ আমি মাপ চাই, আমি ওই আন্দোলন করতে চাই না, এখন দিন কিয়ামের আন্দোলন করতে চাই। কথা বোঝেন নাই? আপনি এতদিন ওটা করেছেন, এখন তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ আমি এটা করেছি, এটা ভুল হয়েছে, এটা আর করতে চাই না, এখন আমি দিন কিয়ামের আন্দোলন করতে চাই। এই জন্য অনুতপ্ত হওয়া, এটাকে আরবিতে কি বলা হয়? নাদামাত। যেরকম কি বলা হয়? অনুতপ্ত হওয়া। আল্লাহু আকবার, খুব মারাত্মক জিনিস এটা বাবা। আপনি যদি অনুতপ্ত হন, আমার আল্লাহ কি আপনার খবর রাখে না? জোরে কোন না কেন? আল্লাহু আকবার। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা। আল্লাহ তোমার জন্য সব বিষয়ে জ্ঞাত এবং তোমার জন্য উত্তম বিচারক, ফয়সালাকারী। আল্লাহু আকবার বলেন। নাদামাত, অনুতপ্ত হতে হবে। এরপর বলা হলো 2 নাম্বার শর্ত হলো, আল্লাহর নবী বললেন, আইয়ুবলিয়া আনিল মালিয়া। আপনি যে গুনাহ করেছেন, ওই গুনাহ জীবনে না করার শর্তে আল্লাহর কাছে তওবা করতে হবে। যে গুনাহ জীবনে করেছি ওটা আর করব বামরাম বুঝি না, আল্লাহর কোরআন সারি নাই, ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? এইরকম ভাবে আল্লাহর কাছে অনুশোচনা করতে হবে, অনুতপ্ত হতে হবে। 3 নাম্বার হলো আইয়া জামা আল্লাহ ইয়াউদু ফিহা আবাদা। আপনি যে গুনার পথে পূর্বে পরিচালিত হয়েছিলেন, ওই পথে আর জীবনেও যাবেন না। এতদিন টাকা পাইছিলাম দল করে, হ্যাঁ, ওই যে স্বৈরাচার বলছিল না, হ্যাঁ, রায়ের দিন, হাসিনার রায়ের দিন বলছিল ব্যানার ধরলে 8,000 আর 7,000, 8,000, আর মিছিলে সামিল হলে 5,000। কি টাকা? 5,000, 8,000 হোক, যা হয় হোক, মিছিলে যাব, পরে দল করি আর না করি। কথা কন? আপনি ওইখানে গেলেন তো
ধ্বংস হয়ে গেলে। কথা কোন ঠিক না? আমার আল্লাহ নবী বলছেন ওই দিকে আর যাওয়া যাবে? মিঠাপুকুরবাসী সিদ্ধান্ত হোক, আমরা শত জুলুম ঘাত আঘাত সহ্য করে রক্ত পিচ্ছিল পথ অতিক্রম করে আমরা সুবর্ণ সুযোগ পেয়েছি কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য। কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত এই পথ ছাড়ব না, ওই পথে যাব না। কারা কারা রাজি দুহাত তুলে দেখান।